গঙ্গাসাগর মানেই শুধু তীর্থ নয়, ভ্রমণ আর শান্তির এক অনন্য ঠিকানা। কিন্তু গঙ্গাসাগরে এসে কোথায় থাকবেন, কত খরচ পড়বে, হোটেল ভালো নাকি আশ্রম, কাপেল গেলে সমস্যা আছে কিনা, এই সব প্রশ্নের উত্তর যদি আপনি খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো গঙ্গাসাগরের 3টি ভালো হোটেল, যেখানে রুম শুরু হচ্ছে কত থেকে, ফ্রি ওয়াইফাই আছে কিনা, গিজার ও এসির সুবিধা, কাপেল অ্যালাও কিনা, খাবারের ব্যবস্থা, সবকিছু একদম বিস্তারিতভাবে। এর পাশাপাশি দেখাবো 2টি আশ্রম যেখানে অল্প খরচে থাকা যায়, সেখানকার পরিবেশ কেমন, খাবার দাবার কিভাবে পাওয়া যায়, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা কেমন, সবকিছুই বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, হোটেল বা আশ্রম থেকে সমুদ্র কতটা দূরে, কপিল মুনির আশ্রমে যেতে কত সময় লাগে, হেঁটে যাওয়া যাবে নাকি গাড়ি লাগবে, এই তথ্যগুলো পরিষ্কারভাবে জানাবো। আপনি যদি তীর্থযাত্রী হন, ফ্যামিলি নিয়ে যান বা কাপেল হয়ে বাজেট ট্রিপ প্ল্যান করছেন, এই ভিডিও আপনাকে ভুল জায়গায় টাকা নষ্ট করতে থেকে বাঁচাবে। তাহলে আর দেরি কেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর গঙ্গাসাগর ভ্রমণের আগে সঠিক জায়গা বেছে নিন। হ্যালো, হাই, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি আছি গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে এসে সবথেকে বড় প্রবলেম হয় কোথায় থাকবো, সেই রকম কিছু থাকার জায়গার সন্ধান নিয়ে আমি চলে এসেছি। এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিছু হোটেল যেখানে আপনারা চিপ প্রাইসে থাকতে পারবেন। তো একে একে তোমাদেরকে সমস্ত কিছু দেখাতে স্টার্ট করে দিচ্ছি। গঙ্গাসাগরের কাছে কোনো নিরিবিলি জায়গায় আপনারা থাকতে চাইছেন, তাহলে এই হোটেলটা হতে পারে আপনার বেস্ট চয়েস। আপনাদের হোটেলের নাম কি রয়েছে? মা কালী গঙ্গাসাগর পান্থনিবাস। এটা 1 নম্বর সি ব্রিজে, সমুদ্রের সাইডেই আছে। 2 থেকে 3 মিনিট লাগবে সমুদ্রে যেতে, একদম সি ব্রিজের কাছেই আছে। কি কি ফ্যাসিলিটি আছে এখানে? ফ্যাসিলিটি আছে অ্যাটাচ বাথরুম, গিজার, কুমোর সবই আছে, ফ্রি ওয়াইফাই আছে। কাপেল কি অ্যালাউ আছে? কাপেল অ্যালাউ আছে? কাপেল অ্যালাউ আছে। দুজনের ডকুমেন্ট লাগবে, আধার কার্ডের দুজনের ডকুমেন্ট দিলেই কাপেল অ্যালাউ হবে। দুজনের ডকুমেন্ট দিলে পরে আপনারা কাপল অ্যালাউ করেন। আর কপিল মুনির আশ্রমটা এখান থেকে হাঁটা পথে কত দূর হতে পারে? হাঁটাপথে সমুদ্র তোমার 2-3 মিনিট লাগবে যেতেই, ওখান থেকে আবার 5 মিনিট যেতে লাগবে কপিল মুনির মন্দির। কত থেকে নন এসি রুম চালু হচ্ছে? নন এসি রুম হচ্ছে অফ সিজনে হচ্ছে 800 টাকা করে চালু হচ্ছে, আর এসি রুম হচ্ছে 1200। মানে অফ সিজনে মানে 800 টাকায় রুম পেয়ে যাবে, আর যখন সিজনে তখন সেই রুমটাই 1200 হবে। বলছে 800 টাকায় রুম দিতে পারবেন তো অফ সিজনে? হ্যাঁ অবশ্যই 800 টাকা। কতগুলো রুম আছে মোটামুটি? আমাদের 16খানা রুম আছে। 16খানা রুম আছে। আমি দাদার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আর স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আর যেহেতু আমরা এই রুমে রয়েছি, অবশ্যই তোমাদেরকে দেখাবো যে আমরা কোন রুমে রয়েছি। ফ্রি ওয়াইফাই কি রয়েছে? হ্যাঁ ফ্রি ওয়াইফাই তোমরা নিতে পারো, ফ্রি ওয়াইফাই আছে একদম। অনেকেই চায় যে নিজেরা রান্না করে খাবে, এইরকম কি সুবিধা আছে? নিজেরা রান্না বান্না, হাঁড়ি করা, গ্যাস ওভেন এগুলো সব আমরা নিজে দিয়ে দিই। ওটা রেঁধে বেড়ে নিজেরাই খায়, টেবিল চেয়ার সব কিছু আছে, নিজেরা রেঁধে বেড়ে। আলাদা করে ভাড়া করতে হয়? মানে যদি আলাদা করে হাঁড়ি করাই এরকম কিছু? হ্যাঁ ওটা একটু ভাড়া দিতে হবে। কেমন চার্জ পড়ে? ওই গ্যাস ওভেনের 100 টাকা, হাঁড়ি করা 300 টাকা এরকম পড়ে। নিজেরা রান্না বান্না করে খেতে পারে। হ্যাঁ। বাজার টাজারগুলো কোথা থেকে করবে? বাজার বাস স্ট্যান্ড আছে, বাজার আছে, বুঝতে পারবে। ওখান থেকে নিজেরা বাজার করে এনে খেতে পারে আর কি। এবং বাইরের ফুড অ্যালাউ আছে? বাইরের ফুড অ্যালাউ। যদি কেউ কিছু মনে করে যে বাইরের থেকে খেয়ে আসবো, তো খেতে পারে। খেতে পারে। এই দাদা এখন আমাদের রুম দেখাবে। এটা কত নম্বর রুম? এটা হচ্ছে 8 নম্বর রুম। 8 নম্বর রুম, তাই তো? এই রুমের ফ্যাসিলিটি কি কি রয়েছে? এই রুমের ফ্যাসিলিটি আছে, অ্যাটাচ বাথরুম আছে, গিজার আছে, তোমার ব্ল্যাঙ্কেট পাচ্ছ, শীতের সময় ব্ল্যাঙ্কেট পাচ্ছ, গিজার, কুমোর সব আছে, দেখে নাও। আচ্ছা, দেখতে পাচ্ছ সুন্দর একটা ঝা চকচকে একটা বেড রয়েছে। আর প্রত্যেকটা দেখতে পাচ্ছ বালিশে একটা করে কভার দেওয়া রয়েছে, এছাড়া টাওয়াল রয়েছে। আর এই হচ্ছে রুম। আর ডেকোরেশনটা তোমাদেরকে দেখায়, সুন্দর আলো জ্বলছে, ফ্যান রয়েছে। এটা একটা নন এসি রুম, তো সুন্দর। এই রুমের প্রাইসটা কত রয়েছে? এটা এখন হচ্ছে মেলা সিজনে গিজার কুমোর আছে, এটা 1200 টাকা। এটা 1200 টাকা রয়েছে। গিজার রয়েছে? হ্যাঁ। বেশ বড় সড়ো একটা বাথরুম, এখানে গিজার রয়েছে এবং একটা ওয়েস্টার্ন বাথরুম। সুন্দর একটা বড় সড়ো একটা ওয়েস্টার্ন বাথরুম তোমরা পেয়ে যাবে। এবারে আমি তোমাদের 9 নম্বর রুমটা দেখাবো। এই হচ্ছে রুম। ওয়াও, কি অসাধারণ! সুন্দর ব্ল্যাঙ্কেট, সুন্দর বিছনার চাদর, বালিশের কভার, দেখতে পাচ্ছ কি সুন্দর ডেকোরেশন করা রুমটার। সুন্দর ঝা চকচকে রুম রয়েছে। এদিকে একটা টেবিল রয়েছে দেখতে পাচ্ছ, এদিকে রয়েছে একটা মিরর। আর এই হচ্ছে একটা বাথরুম, একটা ওয়েস্টার্ন বাথরুম, সঙ্গে রয়েছে গিজার, শাওয়ার। তোমরা যদি অফ সিজনে আসো তাহলে তোমরা 800 টাকায় পেয়ে যাবে, এবং যদি সিজনে আসো তাহলে এই রুমটার প্রাইস পড়বে মাত্র 1200 টাকা। এছাড়া রুমের মধ্যে রয়েছে অল আউট। এইদিকে রয়েছে সুন্দর একটা তুলসী মঞ্চ, অসম্ভব সুন্দর। আর তোমরা যদি মনে করো এখানে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করবে, সেই জায়গাটাও তোমাদেরকে দেখাচ্ছি।
এই হচ্ছে সেই জায়গা, এখানে তোমরা তোমাদের মতো করে রান্না বান্না করে খেতে পারো। রান্না করতে তোমাদের যে সমস্ত জিনিস প্রয়োজন হয়, যেমন হাঁড়ি, কড়াই, গ্যাস, সমস্ত কিছুই এখান থেকে তোমরা পেয়ে যাবে। তার জন্য আলাদা আলাদাভাবে তোমাদের পে করতে হবে। বলছি চেক ইন এবং চেক আউটের সময়টা কি রয়েছে? চেকিং হচ্ছে 10টা আর চেক আউট হচ্ছে 10টা থেকে 11টা। সমস্ত রকম সুবিধা পাবে তো সবাই আসলে? হ্যাঁ, পাবে সুবিধা। যে সমস্ত মানুষ এই হোটেলে আসতে চায় তাদের ঠিকানাটা যদি একটু বলে দেন। হ্যাঁ, গঙ্গাসাগর 1 নম্বর রাস্তা, সি বিচের কাছে 1 নম্বর রোডে এলেই আমাদের হোটেলের নাম বলে দেখিয়ে দেবে। আর দূরত্ব, গঙ্গাসাগরের দূরত্ব এই 2 থেকে 3 মিনিট আর লাগবে। কপিলমুনির আশ্রম? কপিলমুনি আশ্রম সমুদ্রের থেকে 5 মিনিট। মানে বলা যায় সব থেকে কাছে তোমরা এই হ্যাঁ। হোটেলটাই পাবে। পন্থা গেস্ট হাউস, আমরা রয়েছি ওপরের রুমে, আর এখানকার পরিবেশটা কি অপরূপ লাগছে, তাই না? চলো তোমাদেরকে দেখাই। ওপর থেকে দেখতে কত না সুন্দর লাগছে তা তো তোমরা দেখতেই পাচ্ছ। এই পথ ধরে কিছুটা গেলেই সমুদ্র তট। সুন্দর মনোরম পরিবেশে আপনারা যদি এই হোটেলে থাকতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। খুব সুন্দর পরিষেবা। আমরা এই হোটেলে 2 দিন থাকলাম, বেশ ভালোই লাগলো। গঙ্গাসাগরের মেলা আর কয়েকদিন পরেই রয়েছে, আর প্রচুর মানুষ ইতিমধ্যে দূর দূরান্ত থেকে আসা শুরু করে দিয়েছে। গঙ্গাসাগরে যদি তোমরা এখন আসো কিংবা পরবর্তী সময়ে যদি আসো, কিছু তোমাদের হোটেল দেখাচ্ছি যেখানে তোমরা রিজনেবল প্রাইসে তোমরা থাকতে পারবে। রাজস্থান, মধ্যপ্রদেশ থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই প্রচুর মানুষের সমাগম শুরু হয়ে গেছে এই গঙ্গাসাগরে। দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড়, কি ক্রাউড। খানিকটা এগিয়ে ডান দিকে গেলেই কপিলমুনির আশ্রম এবং সোজা গেলে পরে মিনিট 2 হাঁটলেই গঙ্গাসাগর। তার কিছুটা আগেই রয়েছে গঙ্গাসাগর দাস গেস্ট হাউস। এই হচ্ছে গেস্ট হাউসের রিসিপশন, আর ভেতরে কিন্তু বড়সড় একটা গেস্ট হাউস রয়েছে। রিসিপশনে দাদা রয়েছে, দাদার সঙ্গে কথা বলে নেব। সবার আগে জিজ্ঞেস করবো আপনাদের এই গেস্ট হাউসের নাম। আমাদের গেস্ট হাউসের নাম গঙ্গাসাগর দাস গেস্ট হাউস। গঙ্গাসাগর দাস গেস্ট হাউস আর কি। এই যে গঙ্গাসাগর গেস্ট হাউসের লোকেশনটা কি রয়েছে? লোকেশনটা দেখেছি আমাদের ভারত সেবা আশ্রমের একদমই পাশে। কপিলমুনি আশ্রম 460 মিটার, ওয়াকিং 5 থেকে 6 মিনিট লাগে। আর সমুদ্রটা হচ্ছে, স্নানের ঘাটটা হচ্ছে 480 মিটার, ওটাও 5 থেকে 6 মিনিট টাইম লাগে পায়ে হেঁটেই। কি কি ফ্যাসিলিটি প্রোভাইড করছেন আপনারা? ফেসিলিটি বলতে আপনি আমাদের ফ্রি পার্কিং পাবেন, ফ্রি ওয়াইফাই পাবেন। গঙ্গাসাগরে আমাদের 13খানার ডিলাক্স রুম আছে। তো এই রুমগুলো অফ সিজনেই এসি নন এসি করে দেওয়া হয়, তবে সিজনের রেটটা একটু আলাদা। ওইটা একটু ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে বা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে জেনে নিতে হবে আপনাকে। সামনেই রয়েছে গঙ্গাসাগরের মেলা, তো রুম রেট কত কি হতে পারে আর কি? গঙ্গাসাগরের মেলা এবার ডেট ওয়াইজ রুম রেট ভাগ করা আছে। আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনি ওইখানেই শো করাবে আপনাকে রুম রেট কত আছে, কত থেকে স্টার্টিং। এমনি নর্মাল রুম এখন মানে কত থেকে স্টার্টিং হচ্ছে, মানে এসি নন এসি? এখন আমাদের 2500 টাকা রুম রেট আছে আজকের রুম রেট 2500 টাকা। আর এমনি যদি উইকেন্ড ছাড়া মনে করো অন্য সময় যারা আসবে তখন রুম রেট? অন্য সময় আমাদের 1200 টাকা নন এসি, এসি 1500 টাকা রুম রেট থাকে। আচ্ছা, এছাড়া কি প্রত্যেকটা রুমে কি গিজারের ব্যবস্থা রয়েছে? প্রত্যেকটা রুমে গিজারের ব্যবস্থা, ওয়াটার হিটার, কেটলি, অ্যাটাচ বাথ, টিভি, এসি সব রুমেই আছে আমাদের। কাপল কি অ্যালাউ আছে? কাপেল অ্যালাউ আছে, তবে বোথ সাইড আধার আইডি ডকুমেন্টস লাগবে। সবারই কি এটা আধার আইডি এবং ডকুমেন্টস কি লাগবে? সবারই লাগবে। সবারই লাগবে। আচ্ছা, এবারে আমরা সরাসরি চলে যাব রুমে এবং রুম দেখাবো। দাস গেস্ট হাউসটা অনেকটাই বড়সড় রয়েছে, কারেন্ট চলে গেলে জেনারেটর। এছাড়াও রয়েছে এই সাইডে নিজস্ব রেস্টুরেন্ট। এখন আমি আস্তে আস্তে ওপরে যাব এবং তোমাদেরকে রুম দেখাবো। এদিকে রয়েছে জলের ব্যবস্থা, অ্যাকোয়াগার্ড। চলো আস্তে আস্তে ওপরে যাওয়া যাক, যে তোমাদের রুমটা দেখাই এখানকার রুমটা কেমন হতে চলেছে। ওপরে উঠেই যেটা দেখতে পারলাম, সুন্দর একটা বেলকনি, অসম্ভব বড় আর কি, আর এবং ঝাঁ চকচকে। আর রাত্রের সৌন্দর্যটা একটু অন্যরকম, কেননা এখানে যখন সব আলোগুলো জ্বলবে তখন এই জায়গাটার পরিবেশটা আরও সুন্দর লাগবে। আর ওপর থেকে এখানকার পরিবেশটা দেখতে ঠিক এই রকম লাগছে। এখানে আপনারা ঘুরেও বেড়াতে পারেন। দেখতে পাচ্ছেন অনেক বড়সড় একটা এরিয়া, আর এই দিকে রয়েছে রেস্টুরেন্ট। এখন আমরা ঢুকবো রুম নাম্বার 13। তো চলো আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করি। ভেতরে ঢুকেই তোমরা দেখতে পারবে বড় একটা টিভি, এছাড়া রয়েছে এসি, ফ্যান, আর সুন্দর দেখতে পাচ্ছ ওপরের দিকটা ফলস সিলিং করা রয়েছে এবং সুন্দর একটা ঝাঁ চকচকে বেড। এই সাইডে রয়েছে একটা ড্রেসিং টেবিল এবং তার সঙ্গে সুন্দর একটা মিরর। দেখো কত না সুন্দর লাগছে। তো ওয়াও, একদম ঝাঁ চকচকে রুম এখানে প্রোভাইড করা রয়েছে। দেখতে পাচ্ছ গ্লাস রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে, এছাড়া সাবান, টাওয়াল সমস্ত কিছুই প্রোভাইড করা হয়। আর রুমটা জাস্ট দেখো। এছাড়া এখানে পেয়ে যাবে হচ্ছে অল আউট, চায়ের কেটলি, একটা ছোট্ট একটা ওয়ার্ড্রপ। এবারে আমি তোমাদেরকে দেখাবো বাথরুমটা কতটা সুন্দর। এই হচ্ছে বাথরুম। এখানে ওয়েস্টার্ন বাথরুম রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে এবং এই সাইডে রয়েছে একটা মিরর, এখানে বেসিন। মোটামুটি অনেকটাই বড় আর কি বাথরুমটা। সব মিলিয়ে রুমটা অনেকটাই সুন্দর আর অনেকটা স্পেস রয়েছে এই রুমে।
এবারে আমি তোমাদেরকে দেখাবো 12 নম্বর রুম। 12 নম্বর রুমে আমি প্রবেশ করলাম। দেখতে পাচ্ছ সুন্দর একটা বেড এবং এখানে প্রোভাইড করা হয়েছে একটা ব্ল্যাঙ্কেট, এছাড়া রয়েছে চেয়ার, এদিকে রয়েছে ড্রেসিং টেবিল এবং টিভি রয়েছে, এসি রয়েছে, বেশ অনেকটাই বড়। আর উপরে রয়েছে ফর সিলিং, যেটা দেখতে অনেকটাই সুন্দর। আর প্রত্যেকটা রুমে প্রোভাইড করা হচ্ছে অল আউট। তো দেখো এই হচ্ছে রুমের পরিবেশ। আর এবারে তোমাদেরকে দেখাবো বাথরুমটা। এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন বাথরুম, সঙ্গে রয়েছে গিজার, শাওয়ার। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে বাথরুম, আর এই সাইডে রয়েছে একটা বেসিন। এবারে আমি প্রবেশ করব রুম নাম্বার 10। তো চলো ভেতরে যাওয়া যাক আর এখানকার রুমটা দেখানো যাক। ওয়াও, অসাধারণ একটা ঝাঁ চকচকে রুম। আর এদিকে দেখতে পাচ্ছ টিভি চলছে, একদম খুবই সুন্দর লাগছে। আর এই সাইডে রয়েছে একটা ড্রেসিং টেবিল। ওয়াও, অসম্ভব সুন্দর কিন্তু। আর মিররটা অনেকটাই বড়, আমাকে সম্পূর্ণ দেখা যাচ্ছে। এসি রুম এটা, এটা তোমরা নন এসি করেও নিতে পারবে। এছাড়া রয়েছে ইলেকট্রিক ক্যাটলি, অনেকটাই বড়সড় রুমটা। ওপরে ফলস সিলিং করা রয়েছে, চেয়ার রয়েছে, এখানে প্রোভাইড করা হয় টাওয়াল, সাবান এবং ব্ল্যাঙ্কেট। এই হচ্ছে রুম। ওয়াও, যারা এখানে এসে থাকবে মানে অনেক জিনিস প্রয়োজন হয়, সেই সমস্ত জিনিস কি আপনারা কি প্রোভাইড করেন, যেমন টাওয়াল, সাবান এগুলো? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের এখানে যে সমস্ত গেস্টগুলো আসে পুরো ডিউলাক্স রুম থাকে। কোনো যদি এক্সট্রার যদি কোনো দরকার হয় গেস্টের, যেরকম টাওয়াল বা এক্সট্রার ব্ল্যাঙ্কেট, এক্সট্রা বালিশ, ওগুলো সব আমাদের গেস্ট হাউস থেকে দেওয়া হয়। এছাড়া বাইরের ফুড কি অ্যালাউ আছে? বাইরের ফুড অ্যালাউ বলতে আপনি অ্যালাউ করতে পারেন, আমাদের গেস্ট হাউস ইন রেস্টুরেন্টও পেয়ে যাবেন, একদম ভালো, খুব যেটা অর্ডার করবেন ওই সমস্ত খাবার আপনি পেয়ে যাবেন। বাঙালি থালি কি পাওয়া যায়? বাঙালি থালি পাওয়া কত থেকে স্টার্ট হচ্ছে বাঙালি থালি? ওটা আমার মেনু কার্ডে আপনারা দেখতে পেয়ে যাবেন, কত থেকে স্টার্ট হচ্ছে ওটা আমরা মেনু কার্ডে দেখতে পাবেন। যারা এই হোটেলে আসতে চায় তাহলে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আপনারা আসুন, আশা করি আপনাদের ভালো সার্ভিসিং দেওয়া হবে আমাদের গেস্ট হাউসে, এবং সার্ভিসিং দেওয়ার জন্য একদম আমরা তৈরি আছি আপনাদের সার্ভিসিং দেওয়ার জন্য। আসুন, দেখুন, থাকুন, আশা করি ভালো লাগবে। আশা করি ভালো লাগবে। এখানে 13টা রুম রয়েছে। তোমরা যদি আগের থেকে বুকিং করে আসো সব থেকে তোমাদের ভালো হয়। এখন একটা উইকেন্ড সিজন চলছে, এখানে রুম পাওয়াটা অনেকটা একটা ভাগ্যের ব্যাপার। তো আগের থেকে তোমরা যদি রুম বুকিং করে আসো আশা করি তোমাদের ভালো হবে। আর তোমাদের তো রুমগুলো দেখালাম, প্রত্যেকটা রুম একই রকম দেখতে, একই রকম, আর ফ্যাসিলিটি অনেকটাই পাবে। এই হচ্ছে টোটাল গেস্ট হাউসটা। আর এই দিকে রয়েছে রেস্টুরেন্ট ভিজিট করে আমি তোমাদেরকে দেখাবো ভেতরে কী কী রয়েছে। এবারে রেস্টুরেন্টে প্রবেশ করছি, রেস্টুরেন্টটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অনেকগুলো টেবিল রয়েছে এবং অসম্ভব সুন্দর ঝাঁ চকচকে। আপনারা এখানে সুন্দর পরিবেশে আপনারা ডিনার, লাঞ্চ এবং ব্রেকফাস্ট করতেই পারেন। আর খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, আর বেশ বড়সড় এরিয়া, আর লাইট জ্বলছে, একটা অসম্ভব একটা ফিল তোমরা এখানে বসে পাবে আর কি। এছাড়া দেখতে পাচ্ছ এখানে বেসিং রয়েছে, অসম্ভব সুন্দর। এখন আমি তোমাদেরকে দেখাবো ব্যাঙ্কুয়েট হল। দেখো কত বড় হলটা, বেশ অনেকটাই বড়। তোমরা এখানে বার্থডে সেলিব্রেশন থেকে শুরু করে যে কোনো ধরনের অনুষ্ঠান তোমরা এখানে সুসম্পূর্ণ করতে পারবে। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ গঙ্গাসাগরে আসছে, দলে দলে মানুষ। বলছি কাহা সে আ রাহা হ্যায়? চুরু, রাজস্থান। এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এই দিকে রয়েছে 1 মিনিটও নয় বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের ঠিক আগে একটা গলি রয়েছে, সোজা চলে গেল হেলিপ্যাড গ্রাউন্ড। আর পেছনে যে হোটেলটা তোমরা দেখতে পাচ্ছ এই হোটেলের নাম হচ্ছে জয় সীতারাম গেস্ট হাউস। তো এই হোটেলের প্রাইস কি রয়েছে, রুমের সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। এখানে রুম শুরু হচ্ছে মাত্র 700 থেকে 800 টাকায়, এবং সিজনে রুম শুরু হচ্ছে 1200 টাকা থেকে। এই হচ্ছে হোটেল, দেখতে পাচ্ছ বড় সড়ো একটা হোটেল রয়েছে, জয় সীতারাম গেস্ট হাউস, অনেকটাই বড়। এখন আমি আস্তে আস্তে হোটেলের মধ্যে প্রবেশ করব এবং রুম কি আছে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। বেশ ঝাঁ চকচকে হোটেল, নতুন তৈরি হচ্ছে। এখানে রুমের প্রাইস অনেকটাই কম। এটা হচ্ছে রিসিপশন, আর এই হচ্ছে প্রবেশপথ। হোটেলের এরিয়াটা অনেকটাই বড়। এখন আমি রুমে প্রবেশ করব। প্রবেশ করেই দেখতে পাচ্ছি সুন্দর একটা ঝাঁ চকচকে একটা বেড, অসাধারণ লাগছে। এছাড়া রয়েছে 2টো চেয়ার এবং ছোট্ট একটা টেবিল। এছাড়া রয়েছে এই সাইডে বেসিন। এটা হচ্ছে একটা নন এসি রুম, অসম্ভব সুন্দর রুমটা। এর সঙ্গে প্রোভাইড করা হয়েছে একটা সুন্দর ব্ল্যাঙ্কেট, যেহেতু শীতকাল। এছাড়া দেখতে পাচ্ছ গ্লাস রয়েছে এবং জগ রয়েছে। এছাড়া রয়েছে অ্যাস্ট্রে। এদিকে রয়েছে অল আউট। এবারে আমি তোমাদেরকে দেখাবো বাথরুমটা।
তো বাথরুমটা দেখতে পাচ্ছ কতটা ঝাঁ চকচকে এবং পরিষ্কার, একটা অনেকটাই বড় সড়ো বাথরুম। আর এই যে দেখতে পাচ্ছ গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। এই হচ্ছে বাথরুম, একটা ওয়েস্টার্ন বাথরুম। এইদিকে রয়েছে সুন্দর একটা মিরর। সব মিলিয়ে বলা যায় রুমটা অসাধারণ। সামনে রয়েছে সুন্দর একটা বেলকনি, আর অসাধারণ লাগছে। এখান থেকে দেখতে পাচ্ছ রাস্তার পরিবেশটা তোমরা দেখতে পারবে। ওয়েলকাম টু গঙ্গাসাগর। সামনেই রয়েছে বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ড থেকে কিছুটা পিছিয়ে আসলে রয়েছে মানব সেবা সমিতি। এতক্ষণ তো আপনাদের অনেক হোটেলের ভিডিও দেখালাম, এবারে সস্তায় কোথায় থাকবেন সেটা তোমাদেরকে বলবো। এটা হচ্ছে একটা আশ্রম, দেখতে পাচ্ছ অনেক বড় আশ্রম, মানে অনেকটা বড় একটা আশ্রম। আর এখানে কম পয়সায় থাকা যায়, তো সেটাই তোমাদেরকে দেখাবো। অনেকটা বড়, প্রচুর প্রচুর রুম রয়েছে এখানটায়। আর এখানে নন এসি রুম শুরু হচ্ছে মাত্র 500 টাকা থেকে। ঢুকে তোমরা দেখতে পারবে এই সাইডে একটা রয়েছে মন্দির, আর এই হচ্ছে আশপাশের পরিবেশটা। বেশ অনেকটাই বড়, অনেকটাই বড়। তো এখন আস্তে আস্তে যাব, আর এখানকার যে রুম রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। সামনে বিশাল বড় এক বারান্দা দেখতে পারবে, আর এখানে দেখতে পারবে প্রচুর রুম। এই যে দেখতে পাচ্ছ সব রুম, আর এখানকার রুমগুলো সত্যিই খুব সুন্দর। আর সামনে অনেকটা বড় একটা জায়গা রয়েছে, আপনারা এখানে একটু সময় কাটাতে পারবেন। দেখো কি সুন্দর জায়গাটা। এখন আমরা প্রবেশ করছি 16 নম্বর রুম। প্রবেশ করে দেখতে পারবে ঝাঁ চকচকে একটা বেড রয়েছে, আর রুমটা অনেকটাই বড়। এটা একটা নন এসি রুম, ওপরে রয়েছে ফ্যান রয়েছে, লাইট রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। আর এখানে রয়েছে একটা হ্যাঙ্গার এবং ছোট একটা মিরর। আর এই রুমের সঙ্গেই রয়েছে অ্যাটাচ বাথরুম, দেখতে পারবে ওয়েস্টার্ন একটা বাথরুম, বেশ অনেকটাই বড়, শাওয়ারও লাগানো আছে, বেশ অনেকটাই বড়। আর এই রুমের প্রাইস মাত্র 500 টাকা। আপনাদের বাজেট যদি একটু কম থাকে তাহলে আপনারা এই রুমে থাকতেই পারেন। মোটামুটি এই রুমে আপনারা 5 থেকে 6 জন থাকতে পারবেন। দেখতে পাচ্ছেন সব আলাদা আলাদা কম্বল দেওয়া রয়েছে এবং বালিশ দেওয়া রয়েছে। 4 থেকে 5 জন আরামসে হয়ে যাবে। নিচের তলা ওপর তলা দিয়ে প্রচুর রুম রয়েছে, এই সাইডেও রুম রয়েছে, ওপরেও রুম রয়েছে, অনেকটা বড় এরিয়া। তো এখন তোমাদেরকে দেখাবো একটা এসি রুম। ওইদিকে রয়েছে সব নন এসি রুম, আর এইদিকে যে রুমগুলো তোমরা দেখতে পাচ্ছ সবই রয়েছে এসি রুম। এখন তোমাদেরকে একটা এসি রুম দেখাবো, আর ওপর থেকে দৃশ্যটা ঠিক এই রকম লাগছে দেখতে। দেখো কি সুন্দর লাগছে। আশ্রমটা বেশ অনেকটাই বড় সড়ো, আর কতটা বড় তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এখানে প্রচুর রুম রয়েছে, প্রচুর প্রচুর রুম রয়েছে, আর প্রত্যেকটা রুমই এসি রুম। দেখো কত বড় বারান্দা, আর কি মানে প্রচণ্ড বড় বারান্দা। এখন আমি তোমাদেরকে একটা এসি রুম দেখাবো। দেখতে পাচ্ছ রুম নাম্বার 43। এই হচ্ছে রুম, সুন্দর একটা বেড রয়েছে এদিকে, আবার ওইদিকে আর একটা বেড রয়েছে, মানে ডবল বেডের রুম। এদিকে 2 জন থাকতে পারো, এদিকে 2 জন থাকতে পারো। আর এই টোটাল রুমটাই এসি রুম। দেখতে পাচ্ছ এদিকে এসি রয়েছে, ফ্যান রয়েছে, মানে এত বড় একটা রুম তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এইদিকে রয়েছে অ্যাটাচ বাথরুম। আমি অনেক আশ্রমে গিয়ে ভিডিও করেছি, দেখেছি এবং থেকেছি, কোনো জায়গায় অ্যাটাচ বাথরুম পাইনি। প্রত্যেকটা রুমেই রয়েছে অ্যাটাচ বাথরুম। দেখো এখানে একটা ওয়েস্টার্ন বাথরুম রয়েছে, সঙ্গে রয়েছে শাওয়ার, বেসিন, সমস্ত কিছুই। আপনাদের বাজেট যদি কম থাকে আপনারা এখানে এসে থাকতেই পারেন। বেশ একটা সুন্দর বড়সড় একটা আশ্রম, আর প্রত্যেকটা রুমে রয়েছে অ্যাটাচ পায়খানা বাথরুম, যেটা খুব দরকার। এই হচ্ছে আশ্রমের পরিবেশ। বেশ অনেক অনেক রুম রয়েছে, আশা করি কোনো সমস্যা হবে না। তোমরা যারা গঙ্গাসাগরে আসবে বলে প্ল্যান করছো তোমরা এখানে এসে থাকতেই পারো। 500 টাকায় নন এসি রুম, এবং 500 টাকাতে তোমরা 4 থেকে 5 জন থাকতে পারবে। এসি রুমের প্রাইস রয়েছে 1500 টাকা। আমি তোমাদেরকে স্ক্রিনে মানব সেবাশ্রমের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, এবং অনলাইন বুকিংয়ের ব্যবস্থা রয়েছে, আপনারা অনলাইনে বুকিং করতে পারেন। আমি আপনাদের আরও একটা আশ্রম দেখাবো, স্বর্গ আশ্রম। আর এটা অবস্থিত সামনে রয়েছে বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ড থেকে কিছুটা এগিয়ে আসলেই আপনারা দেখতে পারবেন স্বর্গ আশ্রম। দেখতে পাচ্ছেন এই যে স্বর্গ আশ্রম, আর এই হচ্ছে স্বর্গ আশ্রমের প্রবেশ পথ। এই স্বর্গ আশ্রমে 500 টাকাতে থাকা যায়, মানে 4 থেকে 5 জন আপনারা 500 টাকায় থাকতে পারবেন। আর 500 টাকায় যে রুমটা রয়েছে সেই রুমে আপনারা অ্যাটাচ বাথরুম পাবেন না। আর অ্যাটাচ বাথরুমওয়ালা যদি রুম নিতে চান তাহলে আপনাদেরকে খরচ করতে হবে 1000 টাকা। ডিউলাক্স রুম 1200 টাকা এবং এসি রুম 1500 টাকা। এই হচ্ছে আশ্রমের প্রবেশ পথ, স্বর্গ আশ্রম। তো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলাম। এখানে কিছু নিয়মাবলী রয়েছে, হিন্দি, বাংলা এবং ইংলিশে
নিয়মাবলীগুলো রয়েছে, আপনারা অবশ্যই যখন এখানে আসবেন অবশ্যই এই নিয়মাবলী পড়ে নেবেন। এই হচ্ছে আশ্রমের ভেতরের পরিবেশটা। কতটা বড় আশ্রম তোমরা তো দেখতেই পাচ্ছ, মানে অনেকটাই বড় আশ্রম। আর চারি সাইডে এইরকম ফুলের গাছ তোমরা দেখতে পারবে। দেখো কি সুন্দর ফুলের গাছ, অসম্ভব একটা জায়গা। এই হচ্ছে আশ্রমের মাঠ। এখানে চেয়ার নিয়ে আপনারা যদি মনে করেন যে দুদণ্ড বসে থাকবেন তো বসে থাকতে পারেন। কত বড় আশ্রমটা জাস্ট দেখুন। আর এখানে নন এসি রুম শুরু হচ্ছে মাত্র 500 টাকা থেকে। আর 500 টাকায় যে রুমটা রয়েছে সেই রুমটায় কোনো কমন বাথরুম নেই। কমন বাথরুমওয়ালা রুম নিতে হলে আপনাদেরকে 1000 টাকা পে করতে হবে। ডিলাক্স রুম রয়েছে 1200 টাকা এবং এসি রুম রয়েছে 1500 টাকা। তোমরা যারা গঙ্গাসাগরে আসবে বলে ভাবছো তোমরা এই জায়গাটাকে অবশ্যই বেছে নিতে পারো। পরিবেশটা তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর না লাগছে। এই আশ্রমের মধ্যেই রয়েছে সুন্দর একটা রাধাকৃষ্ণের মন্দির, তোমাদেরকে দর্শন করাবো রাধাকৃষ্ণকে। আর এই হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ, অসম্ভব সুন্দর মন্দিরটা। আর ডেকোরেশনটাও কিন্তু দারুণ। আর এটা আশ্রমের ঠিক মাঝখানে অবস্থিত। আর চারি সাইডে দেখতে পাচ্ছ অনেক অনেক রুম রয়েছে, এসি নন এসি সমস্ত রকম রুম তোমরা এই আশ্রমে পেয়ে যাবে। এই আশ্রমে থেকে আপনারা কোথায় খাবেন, এই আশ্রমের মধ্যেই রয়েছে খাওয়া দাওয়ার একটা বিশাল পরিষেবা। আপনারা যদি মনে করেন যে থাকার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার প্যাকেজটা আপনারা নিয়ে নেবেন তা কিন্তু নিতে পারেন। এই হচ্ছে কিচেন রুম, এখানে রান্নাবান্না চলছে এবং খাওয়া দাওয়ার রুমটা দেখাবো তোমাদেরকে। তোমরা এই রকম জায়গায় বসে সুন্দরভাবে খাওয়া দাওয়া তোমরা করতে পারো। একদম ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার সমস্ত কিছুই করতে পারো এখানে বসে। এইদিকে রয়েছে বেসিন দেখতে পাচ্ছ, আর এখানে রয়েছে সুন্দর একটা মিরর, বেশ অসাধারণ লাগছে। পরিবেশটা অসম্ভব সুন্দর। আর এদিকে রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার, মানে পানীয় জল। এদিকে দেখতে পাচ্ছ পানীয় জল রয়েছে, মানে কোনো অসুবিধা নেই আপনারা যদি এখানটায় থাকেন। আর পেছনে আরও একটা জায়গা রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আপনারা যদি 500 টাকার রুম যদি নেন তাহলে আপনাদেরকে এইরকম এদিকে যেরকম টয়লেট রয়েছে এই সমস্ত টয়লেট আপনাদেরকে ইউজ করতে হবে। আর এখানে প্রচুর প্রচুর টয়লেট আছে, সেই নিয়ে কোনো চিন্তা নেই। আর এই হচ্ছে পেছনের ডেকোরেশন, বেশ অনেকটাই বড়। দেখতে পাচ্ছ এখন শীতের মৌসুম চলে এসছে, আর কি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই আশ্রমটাকে। আর রাত্রিবেলার দৃশ্যটা অসম্ভব সুন্দর। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে টুনি লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে। একটা 500 টাকার যদি আপনারা রুম নেন তাহলে 3 থেকে 4 জন সেখানে আরামসে থাকতে পারবেন। আর খাবার দাবারে খরচ হবে মাথাপিছু 310 টাকা। চেক আউট টাইম রয়েছে সকাল 10টা। তোমরা যদি এই আশ্রমে থাকতে চাও তাহলে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ এই যে রয়েছে, তো এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করবা আগের থেকে এবং আগের থেকেই রুম বুকিং করবে। আর এই দিকে দেখতে পাচ্ছ অনেক নাম্বার রয়েছে, যদি কোনো সমস্যা হয় তোমরা তাদের সঙ্গে কথা বলতে পারো। এই হচ্ছে 105 নম্বর রুম আশ্রমের। এই হচ্ছে টোটাল এরিয়াটা দেখতে পাচ্ছ, অনেক রকমের রুম রয়েছে। আর এখানকার রুমগুলো অনেকটাই সুন্দর। এই রয়েছে রুম, যেখানে ডবল বেড কিন্তু রয়েছে। তা দেখতে পাচ্ছেন কেমন কি কন্ডিশন রয়েছে রুমের। এসির ফেসিলিটি রয়েছে, এখানে রয়েছে ফ্যান। আর যদি এইদিকে দেখি একটা চেয়ার রয়েছে, ফ্রিজ পর্যন্ত দেওয়া রয়েছে, কোনো অসুবিধা নেই। টিভি রয়েছে, মিউজিক সিস্টেম দেখতে পাচ্ছি এদিকে। এদিকে রয়েছে মিরর, আর এটা রয়েছে ওয়াশরুম। তা ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন টয়লেট, বেসিন রয়েছে, গিজারের ফেসিলিটি। তা সমস্ত কিছু দিয়ে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আর তার সাথে অ্যাটাচ এদিকে দেখুন আর একটা জিনিস রয়েছে, এই রয়েছে খাবারের জায়গা। এদিকে ওয়ার্ড্রপও দেখতে পাচ্ছি, এদিকে দেখুন কতটুকু জায়গা রয়েছে। তো এই জায়গাগুলো কি এই ঘরের দাদা এই ঘরেতে থাকবে সে ইউজ করতে পারবে, তাই তো? এই জায়গা সমস্ত কিছুই আপনাদেরকে দেখানো এবং জানানোর চেষ্টা করলাম। আপনারা জানাবেন যে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। গঙ্গাসাগরে যদি আপনারা আসেন অবশ্যই এই যে সমস্ত হোটেলগুলো দেখালাম অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এবং কন্ট্যাক্ট করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সকল আজকের এই